নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেই দেখছি যারা ঠাকুর বানায় তারা চলে এসেছে। আর সকাল থেকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তাই ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। বেরিয়ে দেখি ঠাকুরের রং করা শুরু হয়ে গেছে। আমার ছেলে তো এসেই প্রথমে রং করা দেখতে শুরু করে দিয়েছে। ও কখনো দেখেনি ঠাকুরের রং করা। আমি যে খুব একটা দেখেছি তা নয়, বেশিরভাগই দেখেছি প্যান্ডেলে ঠাকুর আসতে, কিন্তু সরাসরি ঠাকুর তৈরি হওয়া হয়তো দেখেছি, খুব একটা মনে নেই। আমার ছোটোবেলায় একবার আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, তখন বাড়িতে রক্ষাকালী পুজো হয়েছিল। তো সে একই দিনের মধ্যেই ঠাকুর তৈরি করে সেই দিনের মধ্যেই পুজো করে এবং সূর্য ওঠার আগেই বিসর্জন দিতে হতো। তো সেই কারণেই হয়তো তখন দেখেছিলাম, হালকা হালকা মনে আছে। কিন্তু এখন ভালোভাবে দেখতে পাচ্ছি ঠাকুরটা কীভাবে রং করা হচ্ছে। আমার ছেলেও এসে দেখছে মাঝে মাঝে ঠাকুরের কীভাবে রং করা হচ্ছে। আসলে প্রত্যেকবারে যখন ঠাকুর আনা হয় তো গাড়ির মধ্যে নাড়াচাড়া খেয়ে শরীরের কোনো না কোনো অংশ ভেঙে যায়। এই সমস্যাটা প্রত্যেকবারই দেখা দেয়। তো সেই কারণে এবারে খড়ের উপর মাটিটা লাগিয়ে প্রাইমার রং দিয়ে নিয়ে চলে আসা হয়েছিল কালকে রাত্রে। তো আজকে সকাল সকালেই দেখছি ওনারা এসে রং করা শুরু করে দিয়েছেন। ভালোই হয়েছে, বাড়িতে বেশ দেখতে পাবো। সামনে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠাকুরের নাক মুখ চোখ রং করা শুরু হয়ে গেছে। এনারা যে খুব সুন্দর আঁকতে পারেন ঠাকুরের মুখ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর করে আঁকছেন ওনারা। কালকে পুজো হবে, আজকে পুজো না। আজকে ঠাকুরটাকে তৈরি করে শুকোতে দেওয়া হবে রংটা, কালকে নিয়ে যাওয়া হবে প্যান্ডেলে। তো দেখা যাক ঠাকুরটা কিভাবে তৈরি করা হয় এবং ঠাকুরটা কেমন হয় একবারে তৈরি করার পরে। এই পুজোটার সাথে সাথে আরও দুটো পুজো হয়। এখানে 3টে ক্লাব আছে, তো 3টে ক্লাবে একই দিনে এই কালী পুজো হয়। এটা রীতিমতো একটা কম্পিটিশন হয় বলতে গেলে। বিশেষ করে মাইক নিয়ে খুব অতিষ্ঠ হয়ে যাই আমরা, কারণ 3 দিক থেকে না হলেও আমাদের বাড়িটা দুটো ক্লাবের মধ্যিখানে পড়েছে, আর প্রচণ্ড জোরে মাইক বাজানো হয়, যার কারণে মাথা পুরো যন্ত্রণা শুরু হয়ে যায়। তো খুবই কষ্ট হয় এই 4-5টা দিন। তাও আনন্দ হয়, কারণ সারা বছর পুরো আনন্দ উৎসব হয় না, শুধুমাত্র এই দিন কটাই হয় আর কি। তো তাতে আমাদের খুবই মজা লাগে। ঠাকুরটার রং টং করা হয়ে যাওয়ার পর শিব ঠাকুরকে রং করা হচ্ছে। শিব ঠাকুর রং হয়ে গেলে আরও দুটো ঠাকুর আছে পেছনে, ওটা কি ঠাকুর বুঝতে পারছিলাম না। এখন দেখছি যে এটা মা শারদা আর শ্রীরামকৃষ্ণ। তো যাই হোক, ওনাদেরও রং টং করা শুরু হয়ে গেল। এরপরে সবাইকে কাপড় চোপড় পরানো হবে। দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার টাইম। ওদিকে রং টং হচ্ছে, তো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা। তো এখানে আমার দাদার মেয়ে খাওয়া দাওয়া করছে, আর নিচে মাটিতে বসে আমার মামা এসেছে, যে কালকে পুজো করবে। আমার বাবা আর আমার ছেলে একসাথে বসে খাচ্ছে। হ্যালো, আমরা এখন ঠাকুর দেখবো। আমরা ঠাকুর দেখব। এই যে ঠাকুর তৈরি হয়ে গেছে, ঠাকুর বানানো কমপ্লিট। আবার চুল দিয়েছে, চুল দিয়েছে, যে ঠাকুরের চুল সুন্দর করে পরানো হয়ে গেছে। ডাবলু এখন ঠাকুর দেখছে। আর দেখো, ঠাকুর নমো ঠাকুর হয়ে গেছে আমাদের তৈরি। কেটে ঠাকুরকে পরাবে রিবন। আবার ঠাকুর ওন্না পরে ফেলেছে। ওন্না পড়েছে ঠাকুর। চুল, ঠাকুর চুল পড়েছে। এখানে কত চুল, দেখো কত চুল এখানে। এই দেখো, এইগুলো চুল ঠাকুর। এগুলো ঠাকুরের চুল। এই দেখো রেলচা। রেলচা? এই যে এইটা, এটা রেলচা? তুই যে একটা ওয়ার্ড বার করিস, সেগুলো জীবনে আগে কখনো শুনি। পচা ডেপ্ট। প্যান্ডেল তৈরি হয়ে গেছে। মাইক টাঙানো হয়ে গেছে, বিকেল থেকে হয়তো চলবে। প্যান্ডেল হয়ে গেছে, এখানে কিছু একটা অনুষ্ঠান হবে, সেই কারণে স্টেজও বানানো হয়ে গেছে, একসাথেই বানিয়ে ফেলেছে। কি করিস? ও ফড়িং কি করো? বলো না ফড়িং। কেন বলবো না ফড়িং?
ফড়িংয়ের ফুরুত ফুরুত করছে। ফড়িং এরকম করে ফুরুত করে। ফড়িং এরকম করে ফুরুত করে। ওই যে উঠছে ফড়িং, ওই যে মাঠে সর্বক্ষণ ফড়িং উড়ে যাচ্ছে। আর ফড়িং দেখবো, এই যে ফড়িং উড়েই যাচ্ছে, কত ফড়িং উঠছে এইখানে। সব সময় ফড়িং ওড়ে, ফড়িংগুলো বোধহয় এইখানেই থাকে। এই যে দেখুন ঠাকুর প্রায় কমপ্লিট বলেই চলে। ঠাকুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মুকুট টুকুট লাগিয়ে একদম সুন্দর করে ঠাকুরকে তৈরি করা হয়ে গেছে। এবার শেষের লাস্ট ফিনিশিং যেটাকে বলে সেটা দেওয়া হচ্ছে। শিব ঠাকুরকে কমলা রঙের চুল পড়েছে কি ও সব লাল চুল পড়ছে। শিব ঠাকুর শ্মশানে থাকে তো, শ্যাম্পু ট্যাম্পু ঠিক করে করে না, ওই জন্য চুলটা লাল হয়ে গেছে রোদে জলে পুড়ে গিয়ে। এখানে মা শারদা এখানে দাঁড়িয়ে আছে, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ। কাল সারা রাত ঠাকুর আমাদের বাড়িতেই ছিল। সকালবেলা দেখছি পাশের ক্লাবে যে পুজোটা হচ্ছে সেই ক্লাবের প্রভাত ফেরি বা কিছু একটা হচ্ছে, তো রাস্তাতে দেখছি সব লোকজন যাচ্ছে ব্যান্ড বাঁশি এসব বাজিয়ে। এই যে আমাদের ঠাকুর এখন সকালবেলা ঘিরে দেওয়া হয়েছে ঠাকুরকে, দুপুর বা বিকেলের দিকে ঠাকুরকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে। এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্যান্ডেল ঠাকুরকে এনে সাজানো হবে। তো এই যে এক এক করে ঠাকুরকে সব আনা হচ্ছে, এনে এখানে এখন পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তাই জন্য ঠাকুর এনে রাখা হলো এখানে। সারা বছর অপেক্ষা করি এই পুজোটার জন্য, কারণ দুর্গাপুজোর থেকেও এই পুজোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্গাপুজোর সময় এখানে আশেপাশে সেরকম বড় করে অত পুজো হয় না, কিন্তু কালী পুজোটা হয়, সেই কারণে আমারও যেমন ভালো লাগে, আমার ছেলেও আস্তে আস্তে বুঝতে শিখেছে যে এই পুজোটা একদম মামাবাড়ির সামনে হয়, কত মজা হয়। তো ও খুব মজা করছে এসব দেখে। তো ঠাকুরের পুজো নিয়ে যাওয়া হয়, তারপরে এখানে অনেক অনুষ্ঠানও হয়, অর্কেস্ট্রা হয়, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলো বাড়ির সামনে দেখতে খুব ভালো লাগে, দূরে হলে অতটা ভালো লাগে না। আমার দাদার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে, আজকেও হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে ওকে মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা যাতে না লাগে। দুজনেরই একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। এই গরমের সময় অসময়ে বৃষ্টি হলে বাচ্চাদের একটু শরীর খারাপ হয়ই, কিন্তু তার মধ্যে ওদের আনন্দ কিছুতেই কমছে না, ওরা বেশ আনন্দেই আছে। নাচ গান এইসব দেখে ওদের আনন্দ একটুও কম নেই, শরীর খারাপ হলেও। রাত্রে পুজো হবে, ঠাকুরের ভোগটা আমরাই বানাই, পুরোটা না দেখলেও কিছুটা পর্যন্ত আমরা পুজোটা দেখতে পারি। সারা রাত জেগে কোনো বছরই পুজো দেখা হয়নি। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।